হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজও আমি নিয়ে এসেছি আরও একটা ছোট্ট ব্লগ। তো জামাই ষষ্ঠীর দিন আমরা কী করেছি সেটাই আজকে শেয়ার করব। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে, প্লিজ ফুল ওয়াচ করে দেবেন। তো যাই হোক, এখন দই বসানো চলছে, কাল আছে জামা ষষ্ঠী, আর বাড়ির দুধ দিয়ে দই বসানো চলছে। আর এদিকে পাকা আমের পাটিসাপটাও রেডি হয়ে গেছে। সন্ধেবেলা দিদি আর গবলু খাবে, তো ওরা এসে গেছিলো। আজকে ভিডিওটা আমি শেয়ার করছি জামাই ষষ্ঠীর আগের দিন বিকালবেলা থেকে। তো এই হচ্ছে আমাদের গবলু রানী, খুব খেলা করছে, এসেই শুরু করে দিয়েছে ওর খেলা। তো এটাই হচ্ছে ওর বড় মাসি, তো খুব হাসি হচ্ছে। আর এইদিকে আমার মাও বাজার করে চলে এসছে। মা গেছিলো দুপুরবেলা বাজার করতে, তো গবলু আর দিদি আসার পরেই এলো। আমার মা যেহেতু কাজ করে তো সময় পায়নি, আর যেহেতু অনেকই বাজার করতে হবে, বাবা ওই জন্য করেনি, মা সমস্তটা মনে করে করে আজ বাজার করে এনেছে। আর জামা ষষ্ঠীতে তো অনেকই বাজার করতে হয়, এতে জানা অনেক রকমের ভাজা লাগে, মাছ মাংস, তো সমস্তটা মা বাজার করে নিয়ে চলে এসছে। আর আমাদের বাড়িতে যেহেতু গবলু আসবে, গবলু ছাতু খায়, চিড়ে খায়, তো ওর জন্য এগুলোও আনা হয়েছিল। আর একটু মশলাও আনলো মা, চিনি এনেছে, চাটনি হবে, টিফিনের জোগাড় হবে সকালে, তো সেই সমস্ত মা সমস্ত নিয়ে চলে এসছে। আর এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা। তো আমি বন্ধুরা ঘুম থেকে ওঠার আগেই দেখলাম মায়ের রান্না বসে গেছে। ঘুম থেকে উঠেই দেখি মায়ের রান্না হচ্ছে, মা বানাচ্ছিল আলুর তরকারি, আর এদিকে মায়ের সবজিটাও কাটা হয়ে গেছে। মা অনেক সকালে উঠেছিল আর রান্না 7:30 দিয়ে বসিয়ে দিয়েছে। আর গবলু এইদিকে খেলা করছিল। আমি কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠেছিলাম, কারণ গবলুর মা সারা রাত খুব অসুস্থ হয়ে পড়েছিল, আর গবলুও খুব বিরক্ত করছিল, তো ওই জন্য আমি একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম। আর আমাদের গবলু একা একা এইদিকে খেলা করছে, ওর সাথে কেউ খেলার লোক ছিল না। তারপরে মায়ের আলুর তরকারি হয়ে গেছে, সকালবেলা টিফিন দেওয়া হবে, আমরাও সবাই খাবো। তো সকালবেলা টিফিনে ছিল আলুর তরকারি আর লুচি। আমাদের সকাল সকালই টিফিন হয়, প্রত্যেক বছরই হয়, এবছরও হয়েছিল। আগের বছর তো হেভি মজা হয়েছিল, এবছরটা আরও বেশি মজা হচ্ছে, কারণ আগের বছর গবলু ছিল না, এবছর গবলু আছে আমাদের সাথে। আগের বছর এই সময়টা দিদি খুব অসুস্থ ছিল, এবছর তো আমাদের খুবই আনন্দ যে গবলু আছে আমাদের সাথে। আর এদিকে ফোটার জোগাড় হয়ে গেছে। তো কি বলবো বন্ধুরা, এত যে ফল মিষ্টি দেওয়া হয়েছে, আমার দিদির বর একটুও খাবে না। কি খাবে জানেন তো? লুচি আর তরকারি। যতবার দেওয়া হবে লুচি আর তরকারিই খাওয়াবে। আগের বছরে কিচ্ছু খায়নি, আর আমি এবছর ওই জন্য অল্প অল্প দিতে বলেছি, আর বলেছি যেন সব খায়, একদম নষ্ট না করে। এত হাসি লাগে, শুধু লুচি তরকারি খাবে আর এগুলো কিচ্ছু খাবে না। সব দেওয়া হয়েছে, সব তো খাবে বলুন বন্ধুরা। আর এই যে শাড়িটা আমার মা পরে আছে, এটা দিদি বাড়ি থেকে দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। লাল হলুদ শাড়ি তো আমার খুবই ভালো লাগে। আমি বলি আমি মাকে দেবো না, আমি পরে নেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো খুব গরম পড়েছে, আর এই যে আমাদের গবলু সকাল থেকে প্রচণ্ড কাঁদছে, আজকে শরীরটা একদম ভালো না, কাল থেকে জ্বরও রয়েছে, আর ওর মাও খুব অসুস্থ। তো ওর বাবা এসছে, ওর বাবার কোলে খানিক্ষণ ছিল, ওর বাবা এসছে বলে তবু চুপ আছে, নাহলে সকাল থেকে এত বিরক্ত করছে, খালি কান্না করছে। কেন জানি আমাদের বাড়ি এলেই এরকমটা করে, আর কাল থেকে ওর শরীরটাও একদম ভালো নেই। তো বাবা এসছে, এখন ফোটা পর্ব চলছে, আর আমি ওই জন্য একটু ওকে কোলে নিয়ে ঘুরছি। আর এইদিকে জামাই ষষ্ঠী ভুঁই বন্ধুরা রেডি হয়ে গেছে। কী কী আছে রান্নার আইটেম আজকে? 5 রকমের ভাজা আছে, শাক ভাজা আছে, চিংড়ি ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, স্যালাড আর লেবু। আর কি আছে? ডাল আছে মাছের মাথা দিয়ে, চিকেন আছে,
মাছ আছে, দই আছে, মিষ্টি আছে, অনেক আইটেম আছে। কিন্তু আমার দিদির বর কিছুই খায়নি। কি খেয়েছে? শুধু চিকেন আর ভাত। না মাছ খেয়েছে, না ডাল খেয়েছে, না ভাজা খেয়েছে, কিচ্ছু খায়নি। সব দিদি খেয়ে নিয়েছে। আর সন্ধ্যাবেলায় আমি একটু ফ্রেশ হচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, তো সন্ধ্যা হয়ে গেছে আর সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। বন্ধুরা, আজকের দিনটা তো ছিল জামাই ষষ্ঠী, সবাই জানা। তো বাড়িতে তো একটু না, অনেক বেশি কাজ ছিল। তো আমাদের বাড়িতে অনেকই কাজ ছিল, কারণ আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা এসেছিলো। আর দিদি আর দিদির ছেলে দুজনই খুব অসুস্থ ছিল কাল থেকে। তো ওই জন্য ওদেরকেও সেবা শুশ্রূষা করতে হচ্ছে, আবার রান্নার জোগাড়। সারাদিন প্রচণ্ড কাজ ছিল। আর এত গরম আমাদের বাড়িতে নামছে, যত বেলা হয় তত গরম বাড়ে। ওই জন্য দিদির ছেলেও খুব কান্না করছে। ওকে তো একজন একজন কোলে নেওয়াই হচ্ছে, কোল থেকে নামানোই হচ্ছে না, এত বিরক্ত করছে ও আর কি। তো যাই হোক, সমস্ত কাজ করে রান্না করে সব কমপ্লিট হয়েছে আজকে, মোটামুটি সময়ের মধ্যেও করা হয়েছে। আজ সকাল সকালই মা রান্নাটা বসিয়েছিল। মা আজকে 7:30 দিয়ে রান্না বসিয়ে দিয়েছিল। আর দিদির শরীরটা যে খুবই অসুস্থ ছিল। দিদি মানে যে দিদিটা এসছে সেই দিদিটার শরীর খুবই অসুস্থ ছিল। তো যাই হোক, বিকালে অনেক আড্ডা হয়েছে বন্ধুরা জামাইবাবুর সাথে, আর অনেক বান্ধবীরা যাদের বিয়ে হয়ে গেছিলো তারাও এসেছিলো। তো সবার সাথে খুব মজা হয়েছে, খুব আড্ডা হয়েছে। আজকের দিনটা খুবই ভালো কাটছে। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো একটু মাথার চুলটা আঁচড়ে নিই, ভালোভাবে বেঁধে নিই। কিছু খাইনি, খিদেও পাচ্ছে একটু একটু, কারণ আমরা আজকে তাড়াতাড়ি লাঞ্চটা করেছি। অন্যান্য দিন আমরা 2-2:30 নাগাদ লাঞ্চ করি, আজকে তো 1:30টার মধ্যে লাঞ্চ হয়ে গেছে আমাদের। তো 1:30টার পরে এখনও কিছু খাইনি, তো খুব খিদে পাচ্ছে। চুলটা আঁচড়ে নিয়ে কিছু খাবো।